চিকেন স্যুপ ছোট বড় সকলেরই পছন্দের একটি খাবার। ঘরোয়া উপকরণে সহজেই তৈরি করে নেওয়া যায়, তাই রেস্টুরেন্ট নয়, ঘরে বসেই চিকেন স্যুপের স্বাদ নিতে পারেন। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন আমার চ্যানেল শামিমাস কুকিং। চিকেন স্যুপ তৈরি করতে প্রথমে একটি প্যানে আমি সামান্য তেল দিয়ে নিয়েছি। এবার কিছুটা গোলমরিচ ও তেজপাতা দিয়ে দিচ্ছি। খুব বেশি তেল লাগবে না, শুধুমাত্র যে চিকেন পিসগুলো দিয়ে আমি চিকেন স্টক তৈরি করব সেই চিকেনগুলো হালকা তেলে ভেজে নিতে হবে। তেল গরম হতে একটু সময় দেব, তারপর গরম তেলে একে একে চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি এখানে হাড় ছাড়া মাংসও নিয়েছি, আবার হাড়ের সাথেও নিয়েছি। আপনি যদি হাড় ছাড়া চিকেন স্টক তৈরি করেন তাহলে সেই স্টকের তৈরি স্যুপ কিন্তু খেতে অতটা ভালো লাগবে না। সাধারণত মুরগি রান্না করলে হাড়গুলো বাচ্চারা খেতে চায় না, অনেক সময় বড়রাও খেতে চায় না, তাই স্যুপ রান্না করে এই হাড়গুলো কাজে লাগাতে পারেন। দেখবেন হাড়গুলোও নষ্ট হলো না, অন্যদিকে স্যুপের টেস্টটাও বাড়লো। চিকেনগুলো ভাজার সময় একটু সময় নিয়ে উল্টাবেন যেন চিকেনের কালারটা ব্রাউন হয়। আসলে চিকেন স্যুপ খুব হেলদি একটি খাবার। চিকেন, ডিম, সবজি সব একসাথে পাওয়া যায়, আবার তেলের ব্যবহারটাও কম থাকে, খেতেও কারো অরুচি আসে না। বিশেষ করে শীতকালে এক বাটি স্যুপ আপনার শরীর মন চাঙ্গা করে দিবে। দেখতেই পাচ্ছেন আমি চিকেনগুলো ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এবার এই ভেজে নেওয়া চিকেনগুলো দিয়ে চিকেন স্টক তৈরি করব। সেজন্য পানি দিয়ে দিচ্ছি 1 লিটার। চুলার আঁচ বাড়িয়ে দিয়ে চিকেনগুলো সিদ্ধ করে নেব। চিকেন আর পানির এই মেজারমেন্টে স্যুপ হবে 3 বাটি। দিয়ে দিচ্ছি 2 বড় সাইজের রসুন কোয়া আর একটি পেঁয়াজ যা আমি ফালি করে নিয়েছি। 1 চা চামচ আদা পেস্ট দিচ্ছি। আদা আসলে টুকরো করে দিলেও হবে, তবে আমার কাছে আস্ত আদা ছিল না, পেস্ট ছিল, তাই আমি আদা পেস্টই দিলাম। এবার সব কিছু ভালোভাবে জাল করে নেব, আর এ সময় চুলার আঁচ হাই থাকবে। 15 মিনিটের মতো জাল করলে দেখবেন চিকেনগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসছে, তবে চুলা থেকে নামানোর আগে অবশ্যই একবার চেক করে দেখবেন। খুব গরম, তারপরে চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন খুব সহজেই মাংস আলাদা করা যাচ্ছে। একদিকে চিকেনটাও সিদ্ধ হয়ে গেল আর অন্যদিকে চিকেন স্টকটাও তৈরি হয়ে গেল। এবার শুধু স্টক থেকেই চিকেনগুলোকে আলাদা করে নিতে হবে। বিকেলের নাস্তা সবসময় ভাজা পোড়া না রেখে মাঝে মাঝে এরকম হেলদি কিছু রাখতে পারেন। স্যুপ রান্না করতে খুব বেশি চিকেন লাগে না, আবার সবজি সেটাও ঘরে থাকা সামান্য সবজি নিলেই হয়। আর শীতের সময় তো কালারফুল সব সবজি থাকে, দেখলেই মনে হয় এটা তৈরি করি ওটা তৈরি করি। আমি যে পাত্রে চিকেন স্টক তৈরি করেছি ঠিক একই পাত্রে এবার আমি স্যুপ তৈরি করব, তাই পাত্রটি ধুয়ে নেওয়ার প্রয়োজন নেই। চিকেন স্টক দিয়ে দিচ্ছি। এবার আমি চিকেন স্টকটা আরও একবার ভালোভাবে ফুটিয়ে নেব। আচ্ছা, ফুটতে থাকুক, ততক্ষণে আমি দেখিয়ে দিচ্ছি স্যুপের জন্য আমি কি কি সবজি নিয়েছি। এখানে আছে গাজর, ফুলকপি, টমেটো, গ্রিন ও রেড ক্যাপসিকাম, আর নিয়েছি পেঁয়াজকলি। ফুটন্ত স্টকে সবজি দিয়ে দিচ্ছি। আর সবজি মাঝে আমি প্রথমে গাজর, ফুলকপি ও টমেটো দিয়ে দিলাম। প্রতিটি সবজি আমি 1/3 কাপ পরিমাণ নিয়েছি, আর দেখতে পাচ্ছেন সবজিগুলো আমি খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। তবে এখানে আমি সাদা ও কালো 2 প্রকার গোলমরিচ একসাথে নিয়েছি। কালো গোলমরিচ ঝাল ছড়াবে আর সাদা গোলমরিচ ফ্লেভার ছড়াবে। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। আপনাদের হাতের কাছে যদি গোলমরিচ 2 ধরনের না থাকে তাহলে একটা দিলেও হবে। সব কিছু একসাথে একবার মিশিয়ে নিচ্ছি, তারপর সবজিগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত জাল করব। সবজি সেদ্ধ হতে হতে আমি চিকেনগুলো কিমা করে নিব। স্ক্রিনে লক্ষ্য করুন আমি হাত দিয়ে খুব সহজেই চিকেনগুলো কিমা করে নিচ্ছি, তবে আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো উপায়ে কিমা করে নিতে পারেন। সবজি সেদ্ধ হলে চিকেনের কিমাগুলো দিয়ে দিচ্ছি। এবার চিকেন আর সবজিগুলো 1 মিনিটের মতো জাল করে নেব। ততক্ষণে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ারের সাথে সামান্য পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি। নতুন রাঁধুনিদের জন্য সতর্কতা, কখনোই কর্নফ্লাওয়ার সরাসরি গরম পানিতে দেবেন না, তাতে দলা পাকিয়ে যাবে। সেজন্যই আগে থেকে কর্নফ্লাওয়ার ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে নিতে হয়। যেহেতু আমি স্যুপে ডিম ব্যবহার করব, তাই একই সাথে একটি ডিম নিয়ে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। স্যুপের টেস্ট বাড়াতে আমি 1 টেবিল চামচ টমেটো সস ও 1 টেবিল চামচ চিলি সস অ্যাড করছি। ঝাল আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। আমি গোলমরিচ আর চিলি সস থেকে যে ঝাল বেরোবে সেটাই রাখতে চাচ্ছি, তবে শেষের দিকে কিছুটা কাঁচামরিচ দিব শুধু ফ্লেভার আনার জন্য। আপনারা যদি কাঁচামরিচ থেকে ঝাল বের করতে চান তাহলে সবজির সাথেই দিয়ে দিবেন। চিকেন আর সবজির সাথে এবার আমি গুলিয়ে নেওয়া কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার দেওয়ার সাথে সাথেই অনবরত নেড়ে চেড়ে নিতে হবে যেন দলা পাকিয়ে না যায়। স্যুপের সাথে কর্নফ্লাওয়ার মেশানোর পর ডিম দিয়ে দিচ্ছি। যারা নতুন আছেন স্ক্রিনে লক্ষ্য করুন আমি ঠিক কীভাবে ডিম দিচ্ছি। এক হাতে ডিম দিতে থাকবেন, অন্য হাত দিয়ে অনবরত নাড়তে থাকবেন।
ডিম দেওয়ার পর চুলায় বেশি সময় রাখা যাবে না, ডিম যেন শক্ত না হয়ে যায় সেদিকটা খেয়াল রাখতে হবে। এবার আমি গ্রিন ক্যাপসিকাম আর পেঁয়াজকুলিগুলো দিয়ে দিচ্ছি। গ্রিন ক্যাপসিকাম আর পেঁয়াজকুলি শেষের দিকে দেবেন, তাতে কালারটা ঠিক থাকবে আর সবজিটাও গলে যাবে না। 2টি কাঁচামরিচ কুচি দিচ্ছি আর সব কিছু একবার ভালোভাবে মিশিয়ে নেব। আর মিশিয়ে নেওয়ার পর চুলায় রাখছি 20 সেকেন্ডের মতো। দেখুন সব কিছু মিলিয়ে কালারটা কত সুন্দর আসছে। নামানোর আগে শুধু 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে দেব, আর এই লেবুর রসই স্যুপের টেস্টটাকে আরও বাড়িয়ে দেবে। স্যুপ তৈরি হয়ে গিয়েছে, এবার শুধু সার্ভ করব। শীতে তো বটেই, রমজান মাসের ইফতার টেবিলে এইরকম 1 বাটি স্যুপ আপনার সারাদিনের ক্লান্তিকে দূর করে দিবে। তাছাড়া পরিবারের বয়স্ক সদস্যের জন্যও মাঝে মাঝে স্যুপ তৈরি করে দিতে পারেন। দাঁত না থাকার কারণে তার জন্য স্যুপ খাওয়াটা সহজ হয়। সবশেষে উপরে কিছুটা চিলি ফ্লেক্স ছড়িয়ে দিচ্ছি। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আপনারাও বাড়িতে ট্রাই করবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে নতুন কোনো ভিডিও দেখা আমন্ত্রণ জানিয়ে আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।